রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছেন এগুলোকে সত্যায়ন করা, বিশ্বাস করা। রাসূল আল্লাহর পক্ষ থেকে কি এনেছেন? এক নম্বর, রাসূল আল্লাহর পক্ষ থেকে কোরআন এনেছেন। কি এনেছেন? কোরআন এনেছেন। এই কোরআনের প্রতি বিশ্বাস রাখা, কোরআনের প্রতি বিশ্বাস রাখা সূরা ফাতিহার আলিফ থেকে নিয়ে, আলহামদুলিল্লাহর আলিফ থেকে নিয়ে সূরা নাস এর সিন পর্যন্ত, মিনাল জিন্নাতি ওয়ান নাস এর সিন পর্যন্ত, এর মাঝখানে যত অক্ষর যত হরফ আছে পুরাটার উপরে পরিপূর্ণ ঈমান রাখা। যদি এর মধ্যে কোনো একটাকে আমরা অস্বীকার করি, ঈমান থাকবে না। যেমন মনে করেন নামাজের ভিতরে বাহিরে 13 ফরজ, আমরা পড়ছি না? নামাজের বাহিরে 7 ফরজ, এর মধ্যে একটা হলো শরীর পাক, আর একটা হলো কাপড় পাক। মনে করেন নামাজের যত তরিকা, ওয়াজিব, সুন্নত সব কিছু আপনি ঠিক রাখলেন, কিন্তু আপনার শরীর পাক নাই, আপনার নামাজ হবে কেন? আপনার তো বাকি 13টার মধ্যে 12টা ঠিক আছে, একটা ঠিক নাই, তাদের সমস্যা কি? একটা ঠিক না থাকার কারণে আমার নামাজ হবে না। ঠিক কোরআনের পূর্ণাঙ্গর উপরে সূরা ফাতিহার আলিফ থেকে নিয়ে সূরা নাসের সিন পর্যন্ত পুরা কোরআনের উপরে ঈমান আনা, এটা হলো আমার ঈমানের পরিচয়। এর মধ্যে থেকে কোনো একটি আয়াতকে, কোনো একটি অক্ষরকে যদি আমি অস্বীকার করি, তাহলে আমার ঈমান থাকবে না, থাকবে না। তাহলে আমার ঈমানের জন্য প্রথম পরিচয় আল্লাহ রসুল যা এনেছেন সবগুলোর উপরে আমাকে পরিপূর্ণভাবে বিশ্বাস রাখতে হবে। যদি বিশ্বাস রাখতে পারি, তাহলে এই বিশ্বাসটাই কাল কিয়ামতের দিন আমাকে নাজাতের উসিলা হবে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. درود شريف. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله
আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ। মহান রব্বুল আলামিন আমাদেরকে মাগরিবের নামাজ আদায় করার পর মসজিদে বসে কিছু দিনই কথা বলার আর শোনার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। সাপ্তাহিক দর্সে তাফসীরুল কোরআনের আজকে সূরা বাকারার ৩ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। ৩ নম্বর আয়াতের উপরে যতটুকু সম্ভব ইনশাআল্লাহ আজকে আলোচনা হবে। সূরা বাকারা এর মাধ্যমে কেন আল্লাহ কোরআন শুরু করেছেন, লেখার ধারাবাহিকতায় কেন সূরা বাকারা শুরু করলো, এই ব্যাপারে গত সপ্তাহে আলোচনা হয়েছে। সূরা বাকারার ফজিলত কি, এই বিষয়ে গত সপ্তাহে আলোচনা হয়েছে। আজকে যে আয়াত তেলাওয়াত করেছি এর আগে আল্লাহ বলেছেন হুদাল্লিল মুত্তাকিন, এই কোরআনে মুত্তাকিদের জন্য রয়েছে হেদায়েত। হেদায়েত কার জন্য? মুত্তাকিদের জন্য। মুত্তাকি কারা? মুত্তাকির কিছু গুণাগুলি এরপরে আল্লাহ উল্লেখ করতেছে। কোরআনের হেদায়েতের উপরে যারা আছে তারা হলো মুত্তাকি। মুত্তাকির গুণ কি? মুত্তাকির গুণাবলী কি? মুত্তাকি একজন পরহেজগার বান্দার ১ নম্বর গুণ হলো ইউমিনুনা বিল গায়ব, ঈমান আনবে। বিল গায়ব, অদৃশ্যের উপরে, গায়বের উপরে ঈমান আনবে। ঈমান কাকে বলে? ইমাম গাযালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন ঈমান বলা হয় তাসদীকুন নবী মা জাআ বিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে এসেছেন এগুলোকে সত্যায়ন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছেন এগুলোকে সত্যায়ন করা, বিশ্বাস করা। রাসূল আল্লাহর পক্ষ থেকে কি এনেছেন? ১ নম্বর, রাসূল আল্লাহর পক্ষ থেকে কোরআন এনেছে। কি এনেছে? কোরআন এনেছে। এই কোরআনের প্রতি বিশ্বাস রাখা। কোরআনের প্রতি বিশ্বাস রাখা সূরা ফাতিহার আলিফ থেকে নিয়ে, আলহামদুলিল্লাহর আলিফ থেকে নিয়ে সূরা নাস এর সিন পর্যন্ত, মিনাল জিন্নাতি ওয়ান নাস এর সিন পর্যন্ত, এর মাঝখানে যত অক্ষর যত হরফ আছে পুরাটার উপরে পরিপূর্ণ ঈমান রাখা। যদি এর মধ্যে কোনো একটাকে আমরা অস্বীকার করি, ঈমান থাকবে না। যেমন মনে করেন নামাজের ভিতরে বাহিরে 13 ফরজ আমরা পড়ছি না? নামাজের বাহিরে 7 ফরজ, এর মধ্যে একটা হলো শরীর পাক, আর একটা হলো কাপড় পাক। মনে করেন নামাজের যত তরিকা, ওয়াজিব, সুন্নত সব কিছু আপনি ঠিক রাখলেন, কিন্তু আপনার শরীর পাক নাই, আপনার নামাজ হবে কেন? আপনার তো বাকি 13টার মধ্যে 12টা ঠিক আছে, একটা ঠিক নাই, তাদের সমস্যা কি? একটা ঠিক না থাকার কারণে আমার নামাজ হবে না। ঠিক কোরআনের পূর্ণাঙ্গর উপরে সূরা ফাতিহার আলিফ থেকে নিয়ে সূরা নাসের সিন পর্যন্ত পুরা কোরআনের উপরে ঈমান আনা, এটা হলো আমার ঈমানের পরিচয়। এর মধ্যে থেকে কোনো একটি আয়াতকে, কোনো একটি অক্ষরকে যদি আমি অস্বীকার করি তাহলে আমার ঈমান থাকবে না, থাকবে না। তাহলে আমার ঈমানের জন্য প্রথম পরিচয় আল্লাহ রসুল যা এনেছেন সবগুলোর উপরে আমাকে পরিপূর্ণভাবে বিশ্বাস রাখতে হবে। যদি বিশ্বাস রাখতে পারি তাহলে এই বিশ্বাসটাই কাল কিয়ামতের দিন আমাকে নাজাতের উসিলা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সেই জান্নাতে প্রবেশ করবে। তাহলে আমার ঈমান হলো এটার উপর বিশ্বাস স্থাপন করা, আর আমল হলো তার পরিপূরক। আমল পরিপূরক। আমি যে বিশ্বাস রাখলাম জবানে এটাকে স্বীকার করা, এটা হলো শর্ত। ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, অন্তর থেকে বিশ্বাস করা। ইকরার বিল লিসান, আমি জবানে এটাকে প্রকাশ করা, এটার জন্য শর্ত। আমল বিল আরকান, আমি কাজ করা, এটা হলো আমার জন্য পরিপূরক, জান্নাতে যাওয়ার জন্য উসিলা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, যারা ঈমান আনবে এবং আমল সালেহ করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, তাদের জন্য কি রয়েছে?
আল্লাহর পক্ষ থেকে জান্নাতুল ফিরদাউস রয়েছে। আতিথেয়তা স্বরূপ আল্লাহর পক্ষ থেকে জান্নাতুল ফিরদাউস রয়েছে। তার মানে আমাকে পুরা কোরআনের প্রত্যেকটা আয়াতের উপরে বিশ্বাস রাখতে হবে। কোরআনের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসায় বলছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাযিল উনসায়াইন। তোমাদেরকে তোমাদের সন্তানের ব্যাপারে ওসিয়ত করা হচ্ছে। ইউসিকুমুল্লাহ, আল্লাহ ওসিয়ত করছেন, ফি আওলাদিকুম, তোমাদের সন্তানের ব্যাপারে, লিয-যাকারি মিসলু হাযিল উনসায়াইন, যে একজন নারী যা পাবে, একজন মেয়ে যা পাবে, একজন ছেলে তার ডাবল পাবে। লিয-যাকারি মিসলু হাযিল উনসায়াইন, মেয়ের জন্য যেই ভাগ, মেয়ের ডাবল কে পাবে? ছেলে পাবে। এটা কার বিধান? আল্লাহর বিধান। কার বিধান? সূরা নিসার 11 নম্বর আয়াত। সূরা নিসার 11 নম্বর আয়াত। এখন যদি কেউ এই আয়াতকেও অস্বীকার করে, ঈমান থাকবে না। তার মানে ঈমান থাকার জন্য এটা জরুরি যে ছেলে যা পাবে তার অর্ধেক মেয়ে পাবে, মেয়ে যা পাবে তার ডাবল ছেলে পাবে। এটার উপরে বিশ্বাস স্থাপন করা এবং এর উপর আমল করা, এই সমভাবে বন্টন করা, যার যার অধিকার যতটুকু ওই অধিকার অনুযায়ী তাকে দেওয়া, এটা হলো ঈমান। কিন্তু আমি যদি আমার যুক্তির সাথে মিলাই, যুক্তির বলবো মেয়ে একজন মানুষ, ছেলেও একজন মানুষ, মেয়ে একজন মানুষ, ছেলেও একজন মানুষ, তো মেয়েকে আমি অর্ধেক দিব, ছেলেকে ডাবল দিব, এটা তো যুক্তির বহির্ভূত। এটার প্রথম জবাব হলো কোরআনে আছে, কোরআনকে মানতে হবে, কোরআনের সামনে কোনো যুক্তি খাটে না। কোরআনের সামনে কি খাটে না? যুক্তি খাটে না। এটা কোরআনের সামনে কোনো যুক্তি দেওয়া যাবে না। 2 নম্বর যে জবাবটা, সেটা হলো একজন মেয়ের জন্ম থেকে নিয়ে বিবাহ দেওয়ার আগ পর্যন্ত জিম্মাদারি বাবা, বিয়ের পর থেকে নিয়ে তার খরচ বরণ পর্যন্ত সবকিছু জিম্মাদারি স্বামী। কিন্তু একজন ছেলের বিবাহের আগ পর্যন্ত বা বালেগ হওয়ার আগ পর্যন্ত, বালেগ হওয়া শরীয়ত হলো বালেগ হওয়ার আগ পর্যন্ত একজন ছেলের জিম্মাদারি বাবার, এরপর থেকে ছেলের নিজের। বালেগ হওয়ার পর থেকে জিম্মাদারি কার? ছেলের নিজের। তাহলে মেয়ের জিম্মাদারি শুরু থেকেও নিয়েও বাবার হাতে ছিল, বিবাহের পরে স্বামীর হাতে চলে গেল। তার মানে মেয়ের নিজস্ব ভরণ পোষণের জন্য আলাদা করে ইনকাম লাগে না, কারণ তার জিম্মাদারি 2 স্তরে 2 জন আছে। কিন্তু পক্ষান্তরে ছেলে যখন বালেগ হয়ে যায়, বালেগ হওয়ার পরে ছেলের জিম্মাদারি আর মা বাবার উপরে থাকে না, তখন তাকে কি করতে? নিজে ইনকাম করতে হয়। এই কারণে শরীয়ত তাকে ডাবল দিয়েছে। যেহেতু মেয়ের কোনো খরচ নাই, ছেলের খরচ আছে, বিবাহের পরে ছেলের উপর আরেক মেয়ের জিম্মাদারি চাপিয়ে যায়, বালেগ হওয়ার পরে ছেলে নিজের জিম্মাদারি নিজের উপরে থাকে। এখানে শরীয়ত তার উপরে ইনসাফ করে তাকে ডাবল দিয়েছে। মেয়ের যেহেতু কোনো খরচ নাই, এই কারণে তাকে অর্ধেক দিয়েছে। বলেন শরীয়তকে জুলুম করেছে না ইনসাফ করেছে? ইনসাফ করেছে। এই কারণে এই আয়াতের উপর বিশ্বাস রাখতে হবে। তার মানে কেউ যদি আয়াতের উপরে বিশ্বাস না রাখে, সম অধিকারের কথা বলতে যায়, বুঝতে হবে তার ইমানে সমস্যা আছে। ওই 13 রুকনের কোনো একটি শরীর নাপাক থাকার কারণে জামাত যেভাবে হবে না, ঠিক এই আয়াতের উপরে যদি তার বিশ্বাস না থাকে, তার ইমান থাকবে না। এটা ইমানের পরিচয়। এটা আমি যেদিকে চলি না কেন, যে পথে চলি না কেন, আমাকে আগে ইমান ঠিক করতে হবে। আগে কি? আমার ইমান ঠিক রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করেছেন, হাদিসে জিবরাইল, হাদিসের কিতাবের একটি প্রসিদ্ধ হাদিস হলো হাদিসে জিবরাইল বলে। মুসলিম, বুখারী সহ সব কিতাবে, প্রায় সকল কিতাবে হাদিসটি উল্লেখ আছে। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে জিজ্ঞাসা করেন, মাল ঈমান, ঈমান কাকে বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কাদিরি খাইরিহি ওয়া শাররিহি। রাসূল বললেন, ঈমানের পরিচয় হলো 1 নম্বর আন তুমিনা বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনা। কার উপরে? আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করা। প্রথম কাজ হলো আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করা। 2 নম্বর কাজ হলো ওয়া মালাইকাতিহি, আল্লাহর পক্ষ থেকে যে সমস্ত ফেরেশতারা আসে, এই ফেরেশতাদেরকে কি করা? বিশ্বাস করা। আল্লাহর পক্ষ থেকে এরা ফেরেশতা। ওয়া কুতুবিহি, এবং আল্লাহর পক্ষ থেকে যত কিতাব আল্লাহ নাজিল করেছেন, এই কিতাবগুলোর উপর বিশ্বাস স্থাপন করা। যেমন কোরআন, এটা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত। এই কোরআনের উপর বিশ্বাস রাখতে হবে। তাওরাত, জাবুর, ইনজিল, এই কিতাবগুলো আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত। যেইভাবে আল্লাহ নাজিল করেছেন,
যদি হুবাহু ওইভাবেই এগুলো অবশিষ্ট থাকে তাহলে এর উপরে বিশ্বাস স্থাপন করা আমাদের জন্য জরুরি। কিন্তু বর্তমান জামানায় তাওরাত, জাবুর, ইনজিল এই কিতাবগুলো আপন অবস্থায় সংরক্ষিত নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেইভাবে কিতাবগুলোকে নাজিল করেছেন ওইভাবে এই কিতাবগুলো সংরক্ষিত নেই। তাই ওই কিতাবগুলো বর্তমানে প্রচলিত যে বাইবেল আমাদের সামনে আছে এগুলোর উপরে আমাদের ঈমান রাখা যাবে না। বরং আমাদের বিশ্বাস এটা, আল্লাহ যে তাওরাত, জাবুর, ইনজিল নাজিল করেছিল ওই হার্ড কপি যেটা আল্লাহর পক্ষ থেকে আসছে হুবহু যে কপিটা, ওইটার উপরে আমাদের পরিপূর্ণ বিশ্বাস আছে। আনতুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতি ওয়া কুতুবিহি, 4 নম্বর ওয়া রুসুলিহি, রসুলদের উপরে ঈমান রাখা। আল্লাহর পক্ষ থেকে যত নবী রাসূল আসছেন প্রত্যেকে সত্য, প্রত্যেকে হক, প্রত্যেকে আল্লাহর পক্ষ থেকে আগত, আল্লাহ তাদেরকে বিশেষ দূত হিসেবে পাঠিয়েছেন, এই বিশ্বাস রাখা। এক নবীকে মানলাম আরেক নবীকে মানলাম না, এটা ঈমানের পরিচয় না। বরং আমাকে আল্লাহর পক্ষ থেকে যত নবী আম্বিয়াগণ পাঠিয়েছেন প্রত্যেক নবীর উপরে কি রাখতে হবে? বিশ্বাস রাখতে হবে। আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেভাবে বিশ্বাস রাখি, ঠিক ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী ছিলেন এর উপরে বিশ্বাস রাখবো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী ছিল তার উপর বিশ্বাস রাখবো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ কর্তৃক নবী ছিলেন তার উপর বিশ্বাস রাখবো। প্রত্যেক নবীর উপরে বিশ্বাস রাখা এটা আমাদের ঈমানই দায়িত্ব। ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের দিবসের উপরে ঈমান রাখা। আখিরাতের দিবস, আমাদের মৃত্যুর পরে একটা দিবস আছে, যে দিবসে আমাদেরকে পুনরুত্থান করা হবে, আমাদের হিসাব আমাদের হাতে দেওয়া হবে। ভালো আমলনামা হলে ডান হাতে, খারাপ হলে বাম হাতে, আমাদের আমলনামা আমাদের হাতে আসবে, এই বিশ্বাস আমাদের রাখতে হবে। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ওয়াল কদরি, তাকদীরের উপরে বিশ্বাস রাখা। তাকদীরের উপরে বিশ্বাস রাখা, ভালো খারাপ যা কিছু হয় সব কিছু কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে হয়। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আল্লাহর পক্ষ থেকে সব কিছু হয়, আমাকে এই বিশ্বাস রাখতে হবে। ওয়াল বাসি বাদাল মাউত, এবং মৃত্যুর পরে পুনরুত্থানের উপরে আমাকে বিশ্বাস রাখতে হবে। এই বিষয়গুলোকে আমাদের মুহাদ্দিসিন কেরাম, মুফাসসিরিন কেরাম এর একটা নাম দিয়েছেন ঈমানে মুফাসসাল। কি বলে? ঈমানে মুফাসসাল। আমরা ঈমানে মুফাসসাল হয়তো মুক্তবে বা ছোটবেলায় পড়েছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বাদাল মাউত। এই 6 জিনিসের উপর ঈমান রাখা, সমষ্টিগতভাবে এই 6 জিনিসের উপরে ঈমান রাখা একজন মুমিনের পরিচয়। এই 6 জিনিসের উপরে যার পরিপূর্ণ ঈমান আছে তাকে পাক্কা মুমিন বলা যায়। লেকিন এই 6 জিনিসের কোনো এক জিনিসে যদি আপনার খটকা থাকে তাহলে আপনাকে পাক্কা মুমিন বলা মুশকিল হয়ে যাবে। আপনার ঈমানের ভিতরে ত্রুটি আসবে, কখনো কখনো ঈমানও নষ্ট হয়ে যাবে। এখানে আল্লাহর পক্ষ থেকে যে ফেরেশতা আসে, এই ফেরেশতারা আমাদের জন্য আমাদের রক্ষক, আমাদেরকে রক্ষণাবেক্ষণা করেন। যেমন আল্লাহ বলেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন, আমার ডানে বামে 2 জন ফেরেশতা আছে। আমার ডানে বামে কি আছে? 2 জন ফেরেশতা আছে। এই ফেরেশতা কি করেন? আমার আমলনামাগুলো লেখেন, ভালো করলেও লেখেন, খারাপ করলেও লেখেন, আমাকে রক্ষণাবেক্ষণার জন্য, আমি কি অবস্থায় আছি সব কিছুর জন্য। মুফাসসিরিন কেরাম বলেন 20 জন ফেরেশতা এক একজন মানুষকে নিয়ন্ত্রণে রাখার জন্য আল্লাহর পক্ষ থেকে নিয়ন্ত্রিত আছে। 20 জন ফেরেশতা। আমরা 2 জনের কথা জানি, কিরামান কাতিবিন। এই 2 জনের কথাটা আমরা জানি যে 2 জন ফেরেশতা আছে, কিন্তু মুফাসসিরিন কেরাম বলেন আমার পুরা আপডেট, আমার শরীরকে, আমার এই পুরা আমলকে, জিন্দেগিটাকে সুন্দর করে চালানোর জন্য আল্লাহ ফেরেশতাদেরকে নিযুক্ত করে রেখেছে। কত বড় নিয়ামতের মধ্যে আমরা আছি। তাহলে ঈমান এই 6 জিনিসের উপরে পরিপূর্ণ রাখা, পরিপূর্ণ বিশ্বাস স্থাপন রাখা, এটাকে কি বলে? ঈমান বলে। পক্ষান্তরে কেউ যদি বলে না আমি এগুলো কোনোটারে স্বীকার করি না, সে কি ঈমান থাকবে? কেউ যদি বলে আমি আখিরাতকে সবগুলো স্বীকার করি কিন্তু মরণের পরে আবার পুনরুত্থান হবে, হিসাব নিকাশ হবে, এটাকে বিশ্বাস করি না, সে কি ঈমানদার থাকবে? না। কেউ যদি বলে যে আমি কোরআনের কিছু অংশ মানি কিন্তু এই আয়াতটা মানি না, ঈমান থাকবে? না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন সর্বশেষ নবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নবিয়্যিন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামুন নবিয়্যিন। আল্লাহ বলেন মুহাম্মদ তোমাদের মধ্য থেকে কোনো পুরুষের বাবা নয়,
ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন রাসূল, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন রাসূল। ওয়া খাতামান নবিয়্যিন, এবং নবীদের শেষ, তার মাধ্যমেই নবুয়তের সিলমোহর মারা হয়েছে, এরপর আর কোনো নবী আসবে না। এটা হলো কোরআনের ঘোষণা, সূরা আহজাব, কোরআনের ঘোষণা, নবী সর্বশেষ নবী। এখন যদি কেউ বলে নবী মুহাম্মাদের পরে কোন নবী আসবে, তাহলে কি সেই আয়াতটা মানলো? আয়াতটা কি করছে? অস্বীকার করছে। তার মানে কেউ যদি বলে নবী মুহাম্মাদের পরে কোন নবী এসেছে বা আসবে, এই বিশ্বাস যেই করবে সে কোরআনের একটি আয়াতকে অস্বীকার করলো, আর কোরআনে একটি আয়াত অস্বীকার করার সাথে সাথে তার ঈমান নষ্ট হয়ে যাবে। এটা আমাদের দেশে একটা গোষ্ঠী আছে কাদিয়ানি নামে। কি নামে? কাদিয়ানি নামে একটা গোষ্ঠী আছে, যারা নবী মুহাম্মদকে শেষ নবী মানে না। যারা নবী মুহাম্মদকে শেষ নবী মানে না, তারা বুঝাইতে চায় নবী মুহাম্মদের পর আবার আরো কোনো নবী আসবে। নাউজুবিল্লাহ বলে। এই বিশ্বাস যারা রাখবে, এই গ্রুপের সাথে যারা নিজেদের সম্পর্ক রাখবে, এই বিশ্বাসে যারা বিশ্বাসী হবে, প্রত্যেকের ঈমান নষ্ট হয়ে যাবে। এর মোহতারাম, কোরআনের বিধানগুলো যেইভাবে আছে এইভাবে মানা, এটা আমার ঈমানের পরিচয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে নির্দেশ দিয়ে গিয়েছেন, যে পথে চলার জন্য বলে গিয়েছেন, এই পথে চলা এটা আমাদের ঈমানের পরিচয়। এখানে ঈমানকে আমার খাঁটি করাচ্ছে, ঈমানকে খাঁটি করাচ্ছে। ঈমান যদি আমার পরিপূর্ণ না থাকে, আমার আমল আমাকে কোনো নাজাত দিবে না। আমল কি দিবে না? নাজাত দিবে না। ওই যে শরীর নাপাক থাকলে আমার নামাজ যেমন কাজে আসবে না, আমার ঈমান যদি পরিপূর্ণ না থাকে, হাজারো সিজদা করতে পারি, তাহাজ্জুদ, আওয়াবিন, যা কিছু আছে, রোজা, সব কিছু রাখলাম, লাভ হবে? কোনো লাভ হবে। এখানে আগে ঈমানকে ঠিক করা আছে। ঈমান যদি ঠিক থাকে, তাহলে আমাদের আমল আমাদেরকে আল্লাহর ইচ্ছায় আল্লাহ আমাদেরকে নাজাত দিচ্ছেন, আমলের উসিলে আমরা নাজাতে যেতে পারি। কিন্তু যদি ঈমানটা যদি আমাদের দুর্বল হয়ে যায়, ঈমান যদি নড়বড় হয়, তাহলে আমাদের নাজাত পাওয়া কঠিন হয়ে যায়। আজকে আমাদের চলাফেরায়, চলতে ফিরতে আমরা কুফরি কথা বলি, এমন এমন শব্দ আমরা নিজেরা ব্যবহার করি যেগুলো হয়তো অনেক সময় আমাদের ঈমান চলে যায়। এখানে এই সমস্ত শব্দ থেকে বিরত থাকা চাই। আল্লাহ আমাদের প্রত্যেককে পরিপূর্ণ ঈমানদার হওয়ার তৌফিক দান করুন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা বিষয় বলেছেন, সেটা হলো ঈমান বিল গায়ব। গায়বের উপরে ঈমান আনা, অদৃশ্যের উপরে ঈমান আনা। গায়ব কি জিনিস? গায়েব হলো এমন জিনিস যেটা আমি দেখি না, আপনিও দেখেন না, আমাদের চোখের বাইরে, অর্থাৎ অদৃশ্যের যত জিনিস আছে এর উপরে ঈমান রাখা। মা খুফিয়া আনহু, যেগুলো আমাদের থেকে গোপন হয়ে আছে এগুলোর প্রতি ঈমান রাখা। যেমন গোপন হয়ে আছে কি, উদাহরণস্বরূপ মনে করেন কবরে মারা যাওয়ার পরে কবরে রাখা হবে, 3 প্রশ্ন করা হবে, এটা তো আমরা জানি সবাই, না? এটা আমরা জানি। কিসের মাধ্যমে জানছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন হাদিসের মাধ্যমে। কিন্তু এরপরে কবরে কি হবে? একজন লোককে 3 সওয়াল করার পরে কবরে কি হবে, তার সাথে কি আচরণ করা হচ্ছে, এটা কি আমরা কেউ জানি? একজন লোক আমরা রেখে আসলাম, রেখে আসার পরে এখন তার সাথে কবরে কি আচরণ হবে, এটা কি আমরা জানি? এটা আমরা জানি। এই না জানা, এই যে অদৃশ্যের জ্ঞান, এই এলেমটা কার আছে? কার? আল্লাহর। কার? অদৃশ্যের এলেম একমাত্র আল্লাহর। কার? আল্লাহর। গায়বের এলেম একমাত্র কার? একটু জোরে বলেন, কার? আল্লাহর। অদৃশ্যের যত এলেম আছে, গায়বের যত এলেম আছে, সমস্ত এলেম একমাত্র আল্লাহর। গায়বের এলেম আল্লাহ ছাড়া অন্য কারণেই। আমাদের দেশে এমন ভারত, পাকিস্তান, হিন্দুস্তান বহু জায়গায় আছে, কিছু লোক এমন বলে যে আলিমুল গায়ব, গায়বের এলেম আল্লাহ ছাড়া নবীরও আছে। নাউজুবিল্লাহ বলে। গায়বের এলেম কার নাই? নবীর নাই। গায়বের এলেম কার নাই? আল্লাহ নিজে বলেন আলিমুল গায়বি ওয়াশ শাহাদা। আল্লাহ বলতেছেন আলিমুল গায়বি ওয়াশ শাহাদা হুয়ার রহমান, যে গায়েব এবং শাহাদা, উপস্থিত অনুপস্থিত, যেটা প্রেজেন্ট আছে এবং যেটা পিছনে আছে, এগুলো সব কিছুর এলেম একমাত্র হুয়ার রহমান, যিনি আল্লাহ, তারই আছে। গায়বের এলেম কার? আল্লাহ। আলিমুল গায়বি ফালা ইউযহিরু, অস্পষ্ট যে বিষয়গুলো আছে, যেগুলো প্রকাশ্য নয়, এগুলোর এলেম একমাত্র আল্লাহর আছে। তারপর আমরা বুঝলাম গায়বের এলেম একমাত্র আল্লাহ, নবীর জন্য কোনো গায়বের এলেম নেই। সূরা আনআমের 50 নম্বর আয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আদেশ দিয়ে বলতেছেন, কুল লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ ওয়া লা আ'লামুল গায়ব
হে নবী, আপনি বলে দিন, লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ ওয়ালা আ'লামুল গায়ব, আমার নিকট আল্লাহর খাজানাও নেই, ওয়ালা আ'লামুল গায়ব, এবং গায়বের ইলমও আমার নাই। কে বলতেছেন? আল্লাহ নবীকে বলতেছেন, নবী আপনি বলে দিন। নবী বলতেছেন লা আ'লামুল গায়ব, গায়বের ইলম কি নাই, আমার নেই। এবং এতটুকু পরে বলতেন ওয়ালা আকুলু লাকুম ইন্নী মালাক, এবং আমি ফেরেশতাও নয়, নূরের যে ফেরেশতা আছে আমি ফেরেশতাও নয়, আমার কাছে গায়বের ইলমও নাই, এবং আমি কি নয়, ফেরেশতাও নয়। তাহলে ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাই, তবে হ্যাঁ, আল্লাহ আমাকে যেই ইলম ওহীর মাধ্যমে জানিয়ে দেন আমি কেবল সেটাই জানি। ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমার উপরে আল্লাহ যে ওহী প্রেরণ করেন আমি কেবল তারই অনুসরণ করি। আল্লাহ আমাকে অনুসরণ করতে বলেছেন তো আমি এটারই অনুসরণ করি, আমার নিজের পক্ষ থেকে কোন অদৃশ্যের ইলম আমি বলতে পারি না। সূরা কাহফের শেষ আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল, নবী আপনি বলে দিন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই একজন মানুষ। নবী কি বলতেছেন? নবী আমাদের মতো একজন মানুষ। ইউহা ইলাইয়া, হ্যাঁ, তবে পার্থক্য এতটুকু, ইউহা ইলাইয়া, আমার নিকট আল্লাহর পক্ষ থেকে কি আসে? ওহী আসে। আমি তোমাদের মতো একজন মানুষ, পার্থক্য এতটুকু যে আমার নিকট আল্লাহর পক্ষ থেকে ওহী আসে। এই ওহী আসার কারণে আমি আল্লাহর পক্ষ থেকে ওহীর মাধ্যমে বলে দিই যে এই কাজ হবে, আমার নিজের পক্ষ থেকে কিছু বলতে পারি না। কেউ কেউ প্রশ্ন ওঠায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে বলেছিলেন, সাহাবীদেরকে পাঠানোর সময় বলেছিলেন যে অমুক শহীদ হয়ে যাবে, এরপরে অমুক কি হবে, তোমাদের নেতা হবে। যে বলেছিলেন জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে শহীদ হয়ে গেলে যায়েদ বিন হারেসা সে হবে তোমাদের নেতা, সে যদি মারা যায় এরপরে হবে অমুকে। এইভাবে রাসূল তিনজনের নাম বলে দিয়েছেন। তিনজনের নাম বলে দেওয়ার পরে এরপরে বলছে এরা তিনজন শহীদ হওয়ার পরে তোমরা একজনকে আমির বানায় নেবে, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তৃতীয় নম্বর আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। তো এই আল্লাহ রসুল যে তিনজনকে শহীদ হয়ে যাবে এটা বলেছেন, এটা কি গায়েবের ইলম? যারা বলে রসুল গায়েব জানে তারা এখান থেকে বলতে চাচ্ছে যে রসুল তো গায়েব জানে, নতুবা কেমনে বলেছে? আমরা বলি না রসুল গায়েব জানে না, বরং আল্লাহ রসুলকে ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে এরা তিনজন শহীদ হয়ে যাবে, তাই রসুল ভবিষ্যতের সম্পর্কে সংবাদ দিয়েছে। তবে আল্লাহ যে বিষয়ে রসুলকে সংবাদ দেন কেবল সেটাই কি করতে পারেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারেন, এছাড়া কোনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার এই ক্ষমতা বা অধিকার আল্লাহ তাকে দেন নেই। সূরা জিনের শেষে আয়েশা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা, ইলমে গায়ব, গায়বের যে ইলম আছে এটা কারো নিকট স্পষ্ট নয়, ইল্লা মানি তাদামির রাসূল, যদি আল্লাহ কোনো রসুলকে সন্তুষ্ট মনে করে তার প্রেরিত কোনো দূতকে সন্তুষ্ট হয়ে তাকে যদি জানান তাহলে তিনি জানেন, তাকে যদি জানান তিনি জানেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে উম্মতকে খবর দিয়ে দাও যে কবরে 3 সওয়াল হবে, এটা উম্মতকে খবর দিয়ে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিয়েছেন জান্নাত আছে জাহান্নাম আছে, এটা খবর দিয়ে দাও। উম্মতকে বলে দাও আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, যে মুমিনের পরিচয় এগুলোর উপর ঈমান আনা, এটা নবী বলছেন, নবীকে বলেছেন উম্মতকে জানিয়ে দাও। তো রাসূল আমাদেরকে জানিয়ে দিয়েছেন, রাসূলকে আল্লাহ খবর দিয়েছেন যে কিয়ামতের আগে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার দুনিয়াতে আসবে নবী হয়ে নয়, বরং উম্মত হয়ে। কি হয়ে? উম্মত হয়ে। আর তার বিপরীতে আসবে মসিহ দাজ্জাল, দাজ্জাল আসবে, ফিতনা হবে, এই কাজ করবে, এমন এমন কাজ করার কারণে কিয়ামত হবে, কিয়ামতের আগে সে আসবে, এগুলো জানিয়ে দাও। তো নবী এগুলো আল্লাহর পক্ষ থেকে ওহীর মাধ্যমে জেনেছেন, জানার পরে আমাদেরকে জানিয়েছেন। এগুলোকে ইলমে গায়ব বলে না, বলেন এগুলো আল্লাহর পক্ষ থেকে ওহী হয়েছে, ওহীর মাধ্যমে রাসূল আমাদেরকে জানিয়ে দিয়েছে। এখানে এটা আমাদের বিশ্বাস রাখতে হবে যে ওহীর জ্ঞান একমাত্র, গায়েবের জ্ঞান একমাত্র আল্লাহ। গায়েবের জ্ঞান কার? আল্লাহ। নবী রাসূলগণ গায়েবের ইলম জানেন না। তো নবী রাসূলগণ যেহেতু গায়েবের ইলম জানেন না, তাহলে এরপরে কোনো মানুষ জানতে পারে? কথা বলে জানে না। কোনো গাউস কুতুব গায়েবের ইলম জানে না, কোনো গাউস কুতুব গায়েবের ইলম জানে না। কোনো মায়ের পেটে কি সন্তান আছে এটা জানে কে? এটা জানে কে? আল্লাহ। এটা কোনো মানুষ জানতে পারে না।
বর্তমান জামানায় ডাক্তারির মাধ্যমে আমরা হয়তো জানতে পারি যে পেটে সন্তান আসছে কি আসে নাই। হয়তো 6-7 মাস পরে ডাক্তার তার চিকিৎসার মাধ্যমে এটা জানতে পারে ভিতরে ছেলে আছে না মেয়ে আছে। লেকিন ছেলে মেয়ে ডাক্তার যে রিপোর্ট দেয় জন্মের পরে এই রিপোর্টের বিপরীত হয় কিনা? ব্যাস, তাহলে তো হয়ে গেল স্পষ্ট। তার মানে ডাক্তার যে রিপোর্ট দিচ্ছে ডাক্তার গায়েব জানে না, বরং ডাক্তার যন্ত্রের মাধ্যমে সেটা জানার চেষ্টা করেছে, একটা ধারণা নিয়েছে কেবল। এই ধারণা নিয়ে আপনাকে আমাকে একটা সংবাদ দিয়েছে যে এই সন্তানটা মেয়ে হতে পারে। লেকিন আল্লাহ জানেন ভালো এটা ছেলে না মেয়ে। আল্লাহ পরবর্তীতে বিপরীত ঘটাই থাকে। এই বিপরীতে ঘটিয়ে আল্লাহ এটা আমাদেরকে জানিয়ে দেয়, দেখো ডাক্তার যেই কথা তোমাকে বলছে এটা ডাক্তারের এলেম না, সাময়িক একটা এলেম, তার যে শিক্ষা আছে শিক্ষা তারা সে শিখেছে, শিক্ষার মাধ্যমে সে অর্জন করেছে, এটা হতে পারে। কিন্তু এটাই যে তোমার বিশ্বাস, এটাই যে হবে এমনটি নয়। এখানে আমাদের ঈমান রাখতে হবে আল্লাহর উপরে। কার উপরে? আল্লাহর উপরে। পূর্ণ আস্থা ও বিশ্বাস কি রাখা চাই? পূর্ণ আস্থা ও বিশ্বাস কার উপরে থাকবে? আল্লাহর উপরে। এবং আল্লাহ কর্তৃক যত বিধান এসেছে এগুলোকে পরিপূর্ণভাবে মানতে হবে, তাহলে আমাদের ঈমান ঠিক থাকবে। যদি পূর্ণ আস্থা ও বিশ্বাস আল্লাহর উপরে না রাখি তাহলে আমাদের ঈমানের মধ্যে ত্রুটি থেকে যাবে। আর গায়েবের এলেম এটা একমাত্র জানে কে? আল্লাহ। গায়েবের কোনো এলেম নবীও জানতেন না, পরবর্তী গাছ কুতুব এরাও জানেন না। এরাও যেহেতু জানেন না, জীবিতরাও জানেন না, মৃত্যুরা জানেন। কবরে যারা শুয়ে থাকেন তারা জানেন, হ্যাঁ, মাজারে যারা শুয়ে থাকেন তারা জানেন, তারাও জানে না। আর আমরা এখানে বসে থেকে না জানি তাহলে কবর থেকে সে কি করে যাবে? এখানে আপনার সন্তান কবরওয়ালা দিতে পারে না, আপনাকে নির্বাচনে বিজয় কবরওয়ালা করতে পারে না, মাজারওয়ালা আপনাকে করতে পারে না। মাজারওয়ালা নিজেই তো তখন ওইখানে আছেন, হলো কি অবস্থায় আছেন সেটা মাজারওয়ালাও জানে না, আমরাও জানি না। তো মাজারওয়ালা আপনাকে আমাকে চাকরি কি করে দিবে? আপনাকে আমাকে আমার মা বোনদের পেটে কি করে সন্তান দিবে? মাজারওয়ালা কি করে? এগুলো সব বন্ডামি, এগুলো সব কি বন্ডামি। আমাদের মা বোনরা অনেকে আছে সন্তান আদি না হলে মাজারে চলে যায়, হ্যাঁ, বাবার কাছে মান্নত করে না, মাজারে কিছু হতে পারে, মাজার কিছু দিতে পারে না। আচ্ছা বলেন, মাটির নিচে যে লোকটা শুয়ে আছে, যে লোকটা শুয়ে আছে তার অবস্থা আমরা কেউ জানি? এমন সেও আমাদের অবস্থা জানে না, তাহলে পেটে সন্তান দেওয়ারও তার অধিকার নাই। 2 নম্বর বিষয় হলো মাজারে যারা পাহারাদার আছে, যারা ওইখানে বর্তমান পীর অথবা সেখানে যারা ওই যে হাদিয়া তোহফা গ্রহণ করে, আচ্ছা বলেন এই লোকটা তার পিঠের পিছনে কি আছে এটা জানে? তার পিছন থেকে যদি চুরি হয় সে কি জানে? আচ্ছা সে এতটুকু পর্যন্ত জানে না তার পিছন থেকে মিষ্টির পোটলাটা আরেকজনে লয়ে যাচ্ছে, এটা সে ধরতে পারে না। তার একজন মায়ের গর্ভে সন্তান সে কি করে দিবে? সম্ভব না। এগুলো আমাদের ঈমানকে নষ্ট করে। কি নষ্ট করে? ঈমানকে নষ্ট করে। এখানে মাজারের নামে কোনো মান্নত করা যাবে না। মাজার নামে কি করা যাবে না? কথা বলেন, মাজারের নামে মান্নত করা যাবে না। মাজারে গিয়ে কোনো কিছু চাওয়া যাবে না। মাজারে গিয়ে কোনো কিছু চাবো কার কাছে? আল্লাহর কাছে। কার কাছে? আমাদের দুঃখ কষ্ট বেদনা যাতনা যত কিছু আছে সব কিছু দেনেওয়ালা, এগুলোকে দূর করে নেওয়ালা কে? একমাত্র আল্লাহ। এখানে আমাদের সম্পূর্ণ বিশ্বাস এটাই যে আমাদের ঈমান ঠিক রাখার জন্য পূর্ণ আস্থা ও বিশ্বাস এটা আমাদের সর্বক্ষেত্রে স্থাপন করা। আমাদের আমলে, আমাদের ব্যক্তিগত জীবনে যেমন পূর্ণ আস্থা ও বিশ্বাস আল্লাহর উপরে রাখা চাই, আমাদের রাজনৈতিক জীবনও, রাষ্ট্রীয় জীবনও পূর্ণ আস্থা ও বিশ্বাস আল্লাহর উপরে রাখা চাই। এখানে আমাদের মুসলমানদের দাবি যে আমাদের সংবিধান যে সংশোধন হচ্ছে, এই সংবিধানের মধ্যে পূর্ণ আস্থা ও বিশ্বাস এটা রাখা একান্ত জরুরি। যদি পূর্ণ আস্থা ও বিশ্বাস আল্লাহর উপরে না রাখি তার মানে কি বুঝাইতে চাচ্ছেন? আল্লাহর সাথে অন্য কেউ আছে, তৃতীয়বাদ বুঝাইতে চাচ্ছেন। পূর্ণ আস্থা ও বিশ্বাসকে উঠিয়ে দিয়ে আপনারা তৃতীয়বাদ প্রতিষ্ঠা করতে চাচ্ছেন। আর কোন মুসলমান সে যেই হোক যদি পূর্ণ আস্থা ও বিশ্বাস আল্লাহর উপরে না রাখে, ভিন্ন কিছু করতে চায়, তৃতীয়বাদকে প্রতিষ্ঠা করতে চায়, যারা এই পক্ষে সাপোর্ট দিবে, যারা কলম ধরবে, যারা লিখবে, প্রত্যেকের ঈমান নষ্ট হয়ে যাবে। এখানে পূর্ণ আস্থা ও বিশ্বাস আল্লাহর উপরে রাখা, এই সংবিধানে, বর্তমান সংবিধান, সামনে যে সংবিধান হবে এর ভিতরে এই রাখা আমাদের একান্ত দাবি এবং আমাদের ঈমানের তাকাজ। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। তাহলে ঈমান রাখবো কার উপরে? আল্লাহর উপরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে এসেছেন এগুলো সবগুলোকে আমরা কি করব? অন্তর থেকে বিশ্বাস করব। তাসদীক বিল কলব, অন্তর থেকে বিশ্বাস করব। এবং এই বিশ্বাস করব যে গায়বের ইলম সবকিছু কার?
আল্লাহ নবী কোনো গায়েব জানেন না। আল্লাহ আমাদের প্রত্যেককে আজকের এই যে সংক্ষিপ্ত আলোচনা করলাম এর উপর বিশ্বাস স্থাপন করা, আমল করার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।